as free as a bird, as neat as a word. আর আজকে আমরা একটু কচু বাটা করব। কচুটা ভালো হতো। কচুটা অবভিয়াসলি এবার যদি গলা ধরা কচু হয় তুমি খাবে কি করে? ভেরি গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরা একদম ঠিকঠাক আছি। আজকে সেই স্পন্দনের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তো আমাদের তো একটুখানি তাড়াহুড়ো আজই আছে। ওকে একটু আগেই পাঠিয়ে দিতে হবে শুকনো কিছু টিফিন দিয়ে, মানে স্ন্যাক্স জাতীয় কিছু দিয়ে। আগেবার ভুলে গেছিলাম, সবাই খেয়েছে, ওর কাছে কোনো টিফিন ছিল না, ও শেয়ার করে খেয়েছিল। এসে আমাদের ওপর খুব রাগ করেছিল, তোমরা কেন জিজ্ঞেস করনি, আমাকে তো অন্তত একটা চিপসের প্যাকেট দিতে পারতে। তো যাই হোক, এবার কিছু দিয়ে দেবো। চিপস তো এখন সেই অনেক অসুস্থতার পর আর বাইরের চিপসটা ওকে দিই না, বাড়িতেই ভেজে দিই। ও নিজেও চায় না। হ্যাঁ হ্যাঁ, আর আজকে আমরা একটু কচু বাটা করব। তা কচু বাটা তো আমার মানির থেকে শেখা। আমি যেমন বিয়ের আগে যখন আমাদের বাড়িতে কচু বাটা খেয়েছি, আমাদের বাড়িতে আমার মা কচুটাকে কড়াইতে আলাদা করে আবার তেলে নাড়তো, কিন্তু শ্বশুর বাড়িতে এসে ওর মা যেটা শিখিয়েছে সেটা হচ্ছে গিয়ে কাঁচা। তো ভয়ে আগে খেতে ভয় পেতাম, গলা টলা ধরে যদি, কিন্তু কোনোদিনও সেরকম হয়নি। মানে মানি খুব সুন্দর কচুটা বুঝতে পারে। গলা ধরলে যেমন হাত যদি চুলকায় বা জ্বালা করে, তাহলে তো বুঝতেই পেরে যায় যে গলা ধরতে পারে, সেই বুঝে কচুটায় ধরো একটু বেশি আচার ব্যবহার করে, আচারের তেল হোক বা আচারের কাজটা হোক। কিন্তু আজকে অয়ন ওদিকে একটু গেছিল, খারকির দিকে। ওদিকে মানে ওই বাঙালি বাজারের দিকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই বাবু মশাইতেই গেছিল। তো অল্প একটু কচু নিয়ে এসেছি। প্রথম যেদিন কচুটা এনেছিলাম, প্রথম যে বাজারটা যেদিন তোমাদেরকে বলেছিলাম, ভিডিও দিয়েছিলাম, তো সেই দিনের কচুটা না অতটা ভালো ছিল না। অয়ন ঘষে দিয়েছিল, তো বলেছিল ওর হাতই চুলকাচ্ছে। আর আমার যেহেতু অ্যালার্জি আছে, আমি মান কচুটা ঘষতে পারি না। কিন্তু এবারের কচুটা অল্প করেই এনেছে ভয়ে ভয়ে, তো এটাই কিন্তু ওর হাত চুলকায়নি। তো সুন্দর করে কচুটাকে আমাকে গ্রেট করে দিয়েছে। এই যে কচুটা গ্রেট করা আছে, অল্প করেই এনেছে। আগের বার তো হাতটা চুলকেছিল, গলাও ধরেছিল, আমি তো খেতেই পারিনি। তো এবার কিন্তু কিছু হয়নি, দেখা যাক কি হয়। তা কাঁচা কচুটা বাটবো, এর সাথে নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আচারের তেল, পরিমাণ মতো নুন আর মিষ্টি, এই সব দিয়ে কিন্তু একসাথে করব। যখন বাটাটা হয়ে যাবে, একটা পাত্রে নামিয়ে ওপর দিয়ে একটু সর্ষের তেল বা কিংবা আচারের তেলও আবার দিতে হবে। তো এইভাবেই কিন্তু রেসিপিটা হয়েও যায় খুব চটপট, এবং অনেকটা গরম গরম ভাত খাওয়াও যায়। তো আজকে আমাদের কচু বাটা, আর কুকারে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম, কুকারেই ডিমের ঝোল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, ডিমের ঝোল। এই হচ্ছে মেনু। চলো তাহলে তাড়াতাড়ি করে কচুটা রেডি করে। সাদা সর্ষে, চাইলে কালো সর্ষেও দিতে পারো, আমি সাদা সর্ষেই দিলাম, কালো সর্ষেটা আমার শেষ হয়ে গেছে। তার সাথে দেবো একটু পোস্ত, বেশি দিলাম না, 1 চামচ মতো দিলাম। দিয়ে দেবো নারকেল, এটা ডেসিকেটেড কোকোনাট, টাটকা নারকেল হলে আরও ভালো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটা শুকনো একবার ঘুরিয়ে নেব। এটা কিন্তু কোনো জল দিইনি, এমনিই করেছি। এবারে যে যেরকম ঝাল খাও সেই বুঝে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা। চারটে পাঁচটা মতো দিলে? হ্যাঁ, এখানে কিন্তু যে রসুন পছন্দ করো রসুনও দিতে পারো, তবে আমি দিচ্ছি না। আর সেই যে আচারের তেলটা আনলাম না বাবু মশাই থেকে, ওটাই আজকে খাওয়াবো। খাওয়াবে মানে? খাওয়াবো এবং খাবো, দুটোই। সেটাই তুমি বলছো খাওয়াবো? হ্যাঁ, আগেরটা শেষ হয়ে গেল, এবার এটা। নুন আগেই দিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দেবো মিষ্টি। এটা কিন্তু পছন্দ অনুযায়ী দিও, যারা পছন্দ করো না একদমই দিও না। তারপর দিয়ে দেবো কচুটা। তুমি বলেছো হাত চুলকায়নি, আমি ধরলাম কিন্তু। না, হাত চুলকালো না। ভালো গো, আমারও কিছু হচ্ছে না। এবারে একটু ঘুরিয়ে নেব। কচুটা কিন্তু ঘষার আগে 1/2 ঘন্টা মতো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, এটা তো বলনি। হ্যাঁ, ওই জন্যই আর এটাতে জল দিতে হয়নি, কেননা কচুর মধ্যেই তো জলটা অবজার্ভ করেছিল।
ওটা ঘুরে গেল। যদি শুকনো কচু থাকতো পরে কাঁচা জল দিতে হতো, সেটা না দেওয়াই ভালো। একটু নুন মিষ্টি দেখি, হ্যাঁ ঝাল। ভালো গো। ভালো? গলা চুলকাচ্ছে? এক্ষুনি কি করে বুঝবো? তাহলে আমরা খাবো, তুমি খেয়ে দেখো। একটু নুন লাগবে, হুম, একটু লঙ্কাও দেওয়া যাবে, বেশি ঝাল হয়নি। ঠিক আছে। এটা স্বাদ বুঝে, স্বাদ যে বুঝে। যেরকম খেতে পছন্দ করে যেমন আমার আরেকটু লবণ এবং আরেকটু লঙ্কা দুটোই লাগবে, আমি দিয়ে আরেকবার ঘুরিয়ে নিই। তারপরে একটা পাত্রে ঢেলে নিই, ওপরে সর্ষের তেল বা আচারের তেল যেটাই হোক ঢেলে পরিবেশন করলেই রেডি। অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। গরম ভাতের দারুণ লাগে খেতে। কচুটা ভালো হতো না। কচুটা অবভিয়াসলি, এবার যদি গলা ধরা কচু হয় তুমি খাবে কি করে? আগের বার হয়নি। চল আমি একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিই, ঝাল না হলে ভালো লাগে না। হুম, শিশিয়ে শিশিয়ে হলেও স্পন্দন খেয়ে নেবে, জানো ও ভালোবাসে এগুলো সব। মোটা মোটা মানুষ ভালোবাসে। আচ্ছা, তিনটে আর একটু দিলেন, নুন, কাঁচা লঙ্কা আর আম তেল। শেষে দেবো সর্ষের তেল, আমি আর আম তেলটা তখন দেবো না। আবার খেয়ে দেখছি। এবার ঠিক আছে, চলো পরিবেশন করলেই হয়ে গেল, ঝামেলা শেষ। ঢেলে নাও একটা বাটিতে। প্রথমে যে সর্ষের তেলটা দিলাম, সেটা কিন্তু ভালো করে পুরো কচুটার সাথে আমি মিশিয়ে নিলাম। এবার ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে রেখে দেবো। রেডি। এই ঝাল কচু বাটা খেয়ে আজকে স্পন্দন যাবে ডান্স করতে। শরীরটা সুস্থ থাকলেই হলো, অনেকগুলো লঙ্কা তো এনার্জি চলে আসবে এত ঝাল কচু বাটা খেয়ে। দেখো এইসব জিনিস তো সব সময় শিলনোড়ায় ভালো, শিলনোড়ায় বাটলে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এগুলো শিলনোড়ার যুগের খাবার একদম। আর মা ঠাকুমাদের বানানোর সেই যে কায়দা, আমরা শিলনোড়া আমাদের কাছে নেইও, আর আমরা কায়দাও পাই না। হ্যাঁ, তো আমাদের মনে হয় মিক্সির বাটিতেই গুঁড়িয়ে নেওয়া ভালো, স্বাদটা অর্ধেক হয়ে যায়। শিলনোড়ায় বাটলে এর স্বাদ আরো দ্বিগুণ হয়। ঠিক আছে, যেটা নেই সেটা তো নিয়ে আফসোস করে লাভ নেই, যা আছে তাতেই মনের স্বাদ মেটানো ভালো। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে বিকেলে। আমাদের কিং রেডি, দেখেছো কিং। আচ্ছা, ছেলেরা সবাই এরকম, আর মেয়েদের ড্রেসটা কি? ব্ল্যাক স্কার্টস। আচ্ছা ওইদিকে যা। আচ্ছা, ঘুরে দাঁড়াও, শুধু জুতোটা পরা বাকি। স্পন্দন রেডি, ওদের কোনো মেকআপ টেকআপ করতে বারণ করেছে? শুধু একটু লিপ লাইনার দিয়েছে। ও আমি ভেজলিন দিয়ে দিয়েছি। লিপ লাইনার তোকে দিতে হবে না, ওটা মেয়েদের দাও। বিকাল হয়ে গেছে। কচুবাটা ডিমের ঝোল খেয়ে কিন্তু আমি বেশ ঘুমিয়ে পড়েছি, চোখ মুখ ফুলে গেছে আমার। অয়ন ডাকলো তো ওকেও দিয়ে দিয়েছি কেক টেক টিফিনে, সাথে আবার একটু বলেছে মা আলু ভাজা করে দেবে, আমি একটু মোটা মোটা আলু একটু ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে দিয়েছি। তাহলে আমরা এবার রওনা দিই, বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, টাইম হয়ে গেছে তো চলো দেখি কিরকম। ওদের ওখানে আগে দিয়ে দেবো, তারপরে আমরা অডিটোরিয়ামে চলে যাবো। তারপর শেষে ডান্স করতে হবে। ওদের অনেক পরে গো, 15 নম্বরে ওদের স্টেজ। হ্যাঁ, এবার আমাদের অনেকক্ষণ বসতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 8টা নাগাদ ওদের হবে। হ্যাঁ, তো আর প্রোগ্রাম শুরু 6টায়। কাছেই থাকবে, ওদের হয়ে গেলে তারপর আমরা নিয়ে আসবো। তা আজকে কিন্তু বেশ বাইরে ঠান্ডা, তাই না বলো? আমি একেবারে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, দেখো না অনেক ছোটবেলার সোয়েটার, এটা আমার ভিতর দিয়ে। হ্যাঁ, চলো তাহলে এবার আমরা রওনা দিব। ওখানে গিয়ে আবার কথা হবে। সাথে ওখানে গিয়ে কথা হবে। ওখানে গিয়ে আবার দেখা হবে, চলো। ও আগে আগেই যাচ্ছে। দৌড়চ্ছে, হ্যাঁ চলো আমরাও যাই। হ্যাঁ, Keep your energy for the dance. Don't jump now. I will go and sit there. You have to be with me. আস্তে আস্তে লোকজন আসছে, তো ভাবলাম উপর থেকে এসে একটু ভিডিও করে নিয়ে যাই, কারণ এই সব জায়গাগুলো একটু পরে সব ভরে যাবে, এখানে আর দাঁড়ানোর কোনো মানে জায়গা থাকবে না। ওই 3rd রোর দিকে শিল্পী বসেছে, হয়তো দেখা যাচ্ছে না।
unforgettable experiences. And guess what? We are not done yet. I don't want to. It's over. It's finally over. I don't want कि सिर्फ स्टूडेंट्स डांस करें, मैं चाहता हूँ आप सब लोग हमारे साथ डांस करो. So I have prepared something. প্রাইসগুলো দেখছিলাম, ও হ্যাঁ দেখো ওই ধারেও আছে। হ্যাঁ, যেখানে যেখানে প্রাইজ জিতেছে সেগুলো এখানে একটা করে রাখা আছে। মানে সবসময় থাকে। হ্যাঁ হ্যাঁ, সবসময় থাকে। শেষটা খুব ভালো হলো হ্যাঁ। সবাইকে নিয়ে একসাথে। হ্যাঁ, স্পন্দনের পারফরমেন্সটাও ভালো হয়েছে, তাই না? আমার অতিরিক্ত এনার্জেটিক হচ্ছে। হ্যাঁ, এবারে থিমটা অন্যরকম ছিল, ডিজনির কিছু ক্যারেক্টার নিয়ে করেছে। অ্যারাবিয়ান নাইটসটা আমার ভালো লেগেছে, লায়ন কিংটাও ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো হয়েছে স্পন্দনদের ডান্সটা, দারুণ হয়েছে। কম বেশি বাচ্চাগুলোর নাচই সবচেয়ে ভালো লেগেছে। কতগুলো বাচ্চাকে ওই স্টেজের মধ্যে করা, বেশ সুন্দর, মানে ওরা আগে যাচ্ছে পরে আসছে, এই জিনিসটা খুব সুন্দর করেছে। কোরিওগ্রাফিটা ভালো হয়েছে করেছে, তাই তো বাচ্চাগুলো একদম, এবং কোরিওগ্রাফিটাও ভালো করেছে। শেষটা বেশ অন্যরকম করার চেষ্টা করেছে। চলো আমরা ভিডিওটাও এন্ড করি, বাড়ি যাই, যদি